নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই এপ্রিল মাস কিন্তু একটা পরিবর্তনের মাস, আপনাদের একটা সাকসেসের মাস। দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা দেখবেন আপনারা পরিবারের জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, সকলের জন্য আপনারা প্রচুর করেন, ঠিক আছে। দেখবেন আপনারা প্রচুর করবেন, কিন্তু আপনাদেরকে মানুষ সহজেই ভুলে যায়। আর আমি একটা জিনিস দেখেছি, মানে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা, মানে এদের মধ্যে একটা দয়া, প্রেম, মায়া, ভালোবাসা অসীম। তো আপনারা দেখুন, আপনারা মানুষকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আর আপনাদের সেই বিশ্বাসের সেই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে প্রতারিত করে, হিমোলেট করে, ঠিক আছে। তো আপনারা তো কর্কট রাশি, কর্কট রাশির এই আপনাদের দেখুন, চন্দ্র চন্দ্র হচ্ছে মন, আবেগ, ইমোশন, রোমান্টিকতা। তো আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনারা সব কিছুই বুঝতে পারেন, জানতে পারেন। তবুও বাইরের মানুষ ভাবে যে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে আমরা একটু ধোঁকা দিচ্ছি, একটু প্রতারিত করছি। তারা হয়তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু আপনারা সবই বুঝতে পারেন। তবুও তো আপনারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের মধ্যে দয়া আছে, প্রেম আছে, ভক্তি আছে, সেবা আছে। তো আপনারা পরিবার কেন্দ্রিক, পরিবারের সদস্যদের প্রতি আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। কিন্তু আপনারা দেখবেন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনারা বলুন তো, এই যে আপনাদের এখন যে একটা মানে টফ সিচুয়েশানের মধ্যে আপনারা আছেন, একটা কঠিন পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেই শুভাকাঙ্ক্ষী সেই মানুষগুলো কি আপনাদের পাশে আছে? আমি তো বলবো নেই। তারাই হয়তো আপনাকে, মানে আপনাদেরকে মিসগাইড করছে। আহ, আহ, উম, হয়তো আপনারা এখন কষ্টে আছেন, একটু যন্ত্রণার মধ্যে আছেন, তারা হয়তো দূর থেকে খুব মানে আনন্দ নিচ্ছে। তো দেখুন, আমি একটা কথা অনেস্টলি বলতে পারি, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে যারা চোখের জল ঝরায়, ঠিক আছে, তাদের কিন্তু সারা জীবন তাদের চোখের জল ঝরতে থাকবে। আর আপনারা ভাবছেন আপনাদের এই মুহূর্তে, দেখুন, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন অনেকের হয়তো সংসার ভেঙে গেছে, একটা নিঃসঙ্গ জীবনযাপন আপনাদের করতে হচ্ছে, একাকিত্ব, নিঃসঙ্গতা। কিন্তু আপনারা নিঃসঙ্গতা মনে করবেন না, এই নিঃসঙ্গতাই কিন্তু মানুষের মধ্যে শক্তি তৈরি করে। আর এই নিঃসঙ্গতা জীবন, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আমাদের সেই সাকসেস, সেই সাফল্যতাটা আমাদের আসছে না কেন? ঠিক আছে, এত বাধা বিপত্তি কেন? তো দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা তৈরি হয়, তখনই বুঝতে হবে যে ঈশ্বর আপনাদের পাশে চলে এসছে, ঈশ্বর আপনাদের প্রোটেকশান করছে। তার কারণ কি জানেন তো? এই দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট যদি আপনারা না পেতেন, তাহলে কি আপনাদের জীবন সত্তাকে, নিজের স্বরূপকে আপনারা কি জানতে পারতেন? আপনাদের চারপাশে এতদিন যে শুভাকাঙ্ক্ষী, যে ভালোবাসার মানুষগুলো ছিল, যারা হয়তো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা, মিথ্যা ভরসা আপনাদেরকে দিয়েছিল, সেই মানুষগুলো এখন আপনারা তো ভালোভাবেই বুঝতে পারছেন যে তারা শুধু মিথ্যা অভিনয় করে গেছে, মিথ্যা ভালোবাসার নাটক তারা করে গেছে। তারাই তো
আজ আপনাদের কাছে মনে হচ্ছে এরাই তো হিপোক্রেসি, তাই তো, ভণ্ড। তো দেখুন, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন নিঃশব্দে আহ, চোখের অশ্রু আপনাদের ঝরছে, কিন্তু আপনাদের এই অশ্রুর এই যে জল, এই জলে যে কত তাপ আছে, সেই তাপে দেখবেন আপনাদেরকে যারা ঠকিয়েছে, প্রতারিত করেছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তারা জ্বলে যাবে, তারা ভালো থাকতে পারবে না। আপনারা দুঃখ করবেন না। দেখুন, আপনাদের মধ্যে যে শক্তি আছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। মানুষ যখন একাকিত্ব হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে ভক্তি আসে আর স্বচ্ছতা আসে। আর তখন তার মধ্যে মানে সে তখন নিজেকে প্রস্তুত করছে। তার মানে আপনারা যারা মানে ধরুন সাকসেস পাচ্ছেন না, আপনাদের সমকক্ষ তাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা আপনাদের আছে, আপনাদের প্রতিভা, ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আপনাদের সমসাময়িক যারা আছে তারা হয়তো সাফল্যের দোরগোড়ে তারা চলে যাচ্ছে, তো তারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি তারা পেয়েছে, আপনারা পাচ্ছেন না। হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের ভেতরের যে আত্মা, তার মধ্যে যে পাওয়ার, এনার্জি, সে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। দেখবেন সে কখন বিস্ফোরিত হবে আপনারাই বুঝতে পারবেন না। কর্কট রাশির মানুষ, জানেন তো, আপনারা যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে আত্মা, অন্তরে, ভেতরে ইউনিভার্স, এই যে আমাদের পরমাত্মা, এটা যে কখন আপনাদের যে প্রতিভার বিকাশ, প্রতিভার বিস্ফোরণ, সাকসেসের বিস্ফোরণ ঘটবে আপনারাই বুঝতে পারবেন না। তা আমি একটা কথা অনেস্টলি বলতে চাই বা বলতে পারি, এপ্রিল মাস আপনাদের সাকসেসের মাস, পরিবর্তনের মাস, সফলতার মাস। আপনাদের দেখবেন পারিবারিক জীবনে যে একটা অশান্তি, হয়তো ভাই বোন বা মাতা পিতা সন্তানদের সঙ্গে বা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা যে মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সেই সম্পর্কের জায়গাটি ভালো হবে। পরিবারের মধ্যে একটা শান্তি আপনাদের মধ্যে ফিরে আসবে। আপনাদের যে মানসিক চাপ, একটা স্ট্রেস, হ্যাঁ, দেখবেন মনের মধ্যে আপনারা শান্তি পাবেন। আর কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এখন এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, আপনারা প্রচুর প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, জানেন তো। আপনারা বাস্তব মানে সত্যকে, মানে বাস্তব সত্তাকে আপনারা চিনতে শিখেছেন, জানতে শিখেছেন। তো আপনাদেরকে কেউ আর আটকাতে পারবে না, ঠিক আছে। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। আপনারা দেখবেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই এপ্রিল মাসে আপনারা জব পাবেন। সেটা গভর্নমেন্ট সেক্টরেই হোক বা কোম্পানি আইটি সেক্টরেই হোক, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। ভাই বোনদের মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যাদের একটু কম বেশি সমস্যা তৈরি হয়েছে, দেখবেন সেই জায়গাগুলো অনেকটাই মানে মিনিমাইজ হবে। আপনাদের এই সময় হয়তো কারোর চোখ, পেট সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, ঠিক আছে, ইউরিক অ্যাসিড, হয়তো মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, ঠিক আছে, বা স্কিন ইনফেকশন জনিত, হ্যাঁ, বা কারুর ক্ষেত্রে একটু মাইগ্রেনের সমস্যা কম বেশি তৈরি হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হবে। আর আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল। আপনারা দেখুন যে কর্ম করছেন না, আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা ছিল না, ধারাবাহিকতাটা ছিল না। কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের ফিনান্সের জায়গা অনেকটা স্ট্রং হবে, অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আর আপনাদের এই সময় ইনকাম সোর্সটা বাড়বে, আপনাদের আয়টা বাড়বে, কিন্তু তার পাশাপাশি এক্সপেন্সটা কিছুটা থাকবে। কিন্তু দেখবেন আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে কিছু ফাটকা ইনকাম, ঠিক আছে, আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু বিষয় থেকেও আপনারা একটা বেনিফিট আপনারা পেয়ে যাবেন, বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে কিছু বেনিফিট আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আর এডুকেশনের জায়গা বলবো, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হতে চলেছে। তোমাদের হয়তো হেলথ, শরীর স্বাস্থ্য বা পারিবারিক কিছু সমস্যার কারণে তোমাদের এডুকেশনের জায়গাটি একটু বিঘ্নিত হয়েছিল, কিন্তু আমি অনেস্টলি বলতে চাই, তোমাদের
তোমাদের দেখবে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে, ঠিক আছে? আর কনসিস্টেন্সিটা থাকবে, ধারাবাহিকতাটা থাকবে। তা তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে তোমরা একটু ভালো করে যদি পড়াশোনা করতে পারো, দেখবে তোমরা পরীক্ষার রেজাল্ট খুব ভালো করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা আছেন, আপনাদের দেখবেন এই সময় আপনাদের অনেক রকমের সুযোগ সুবিধা আপনাদের লাইফে আসবে, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আপনারা দেখবেন কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। তা আমি একটা কথা বলতে চাই, এডুকেশনের জায়গাটি খুব ভালো। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির বিষয়ে কিন্তু কোনো সমস্যা থাকছে না। এপ্রিল মাস থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ ভালো থাকছে, আপনারা প্রিপেয়ার্ড হন, এতে কোনো সমস্যা থাকবে না। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে ছোটোখাটো ভ্রমণের যোগ হবে, একটু তীর্থস্থান বা কোনো মন্দিরে, ঠিক আছে? আপনাদের ভ্রমণ দেখতে পারছি আমি। আর আপনারা দেখবেন এই এপ্রিল মাসে কিছু শৌখিন কিছু গেজেট আপনারা কিনতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো আছে দেখবেন, ফ্ল্যাট, বাড়ি বা বাহন, ভবন আপনারা ক্রয় করতে পারবেন, হ্যাঁ? আর আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই মাসে, এপ্রিল মাসে ইনভেস্টমেন্ট করবেন একটু ভাবনা চিন্তা করে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মাসে কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না, এই এপ্রিল মাসটা, ঠিক আছে? ধার দিলে হয়তো সেই টাকাটা আপনারা রিটার্ন নাও পেতে পারেন। তো আপনারা এই মাসটা একটু মানে ধার কাউকে দেবেন না। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, যাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু মানে টাফ সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে গেছেন, তো আমি অনেস্টলি বলতে চাই আপনাদের এপ্রিল মাসের দেখবেন মধ্যভাগের পর থেকে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা দেখবেন কিছু অর্থ আপনারা ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে? সেভিংসের জায়গাটি ভালো হবে আপনাদের। মানে এই মানে এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে অথবা এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনারা কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। আর আপনারা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনারা যারা ধরুন তরল জাতীয় কিছু যারা বিজনেস করছেন, হ্যাঁ, বা ধরুন শৌখিন জাতীয় কিছু গেজেটের যারা ব্যবসা করছেন, যারা ধরুন হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, বা ট্র্যাভেলের ব্যবসা যারা করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু খুব ভালো হতে চলেছে। এবার চলে আসবো মানে বিবাহের ব্যাপার। বিবাহের ব্যাপারটা কীরকম থাকছে? এপ্রিল মাসে আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগাযোগ তৈরি হচ্ছে। আপনারা ট্রাই করুন, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনারা পেয়ে যাবেন। বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আর দাম্পত্য জীবন কিন্তু অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের কমপ্লিট কনভার্টেশন, হ্যাঁ, বা ইগো, রাগ, জেদ বা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল, বা যাদের সংসারটা ভেঙে গেছে, বা হয়তো যাদের ডিভোর্সের কোনো কেস কোর্টে চলছে, দেখবেন আপনাদের সেই কেস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি আপনাদের যে মানে কোর্টে যে মামলাগুলো চলছে, আপনারা সেটা হয়তো স্থাবর ভূসম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে, বা ডিভোর্স সংক্রান্ত কিছু কেস আপনাদের চলছে, হ্যাঁ? সেই কেসগুলো কিন্তু দেখবেন এই বছরের মধ্যভাগের মধ্যেই মোটামুটি জুন, জুলাই, আগস্টের মধ্যে দেখবেন আপনাদের অনেক সমস্যা মানে আইনি যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দেখবেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখি, অ্যাক্টিং, অভিনয়ের মধ্যে, বা যারা ধরুন ছোটো পর্দায়, বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, বা যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের কাজ করছেন, হ্যাঁ, যাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস আছে, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, হিলিং প্রফেশন, মেডিকেল ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই এপ্রিল মাসটা কিন্তু খুব শুভ মাস হতে চলেছে। আপনাদের কর্মের একটা ভালো সোর্স তৈরি হবে। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা ধরুন বেকার বসে আছেন, দেখবেন আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আপনাদের কর্মের একটা ভালো মানে সুযোগ সুবিধা আসবে। আর যারা গভর্নমেন্ট সেক্টরে জব করছেন, আপনারা দেখবেন আপনারা মানে জব পরিবর্তন করতে পারবেন। আর যাদের প্রমোশন হয়তো একটু আটকে গেছিলো,
হ্যাঁ, দেখবেন আপনাদের প্রমোশনটা হবে। আর যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা একদম টেনশন করবেন না, নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা আপনারা রাখুন। দেখবেন আমি টাইমটা বলে দিচ্ছি আপনাদেরকে, জুন জুলাই, ঠিক আছে? আপনাদের এপ্রিল মাসের মানে লাস্ট উইকের পর থেকে আপনাদের কমিউনিকেশন যোগাযোগ শুরু হয়ে যাবে। মানে এপ্রিল মে জুন জুলাই, ঠিক, এই যে কয়টি মাস, এই মাসগুলো কিন্তু খুব আপনাদের একটা মানে গোল্ডেন টাইম। হ্যাঁ, এই সময়ের মধ্যে দেখবেন আপনারা ধরুন যারা রিটার্ন পাস করেছেন, হয়তো জয়েন লেটারটা আপনারা পাচ্ছেন না, দেখবেন আপনারা জয়েন করতে পারবেন। জব হবেই হবে, সেটা গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরেই বলুন, আপনাদের কিন্তু জব হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আপনারা দেখবেন মানে আপনাদের যে কোনো এস মানে প্রপার্টি সংক্রান্ত যাদের কিছু আইনি জট তৈরি হয়েছিল, সেই জট থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আমি এইটুকু বলতে পারি, এই 2026, এই যে নতুন বছর, এই বছরে কিন্তু আপনাদের একটা লাইফে স্টেবিলিটি আসবে। আপনারা লাইফে সুন্দর একটা জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন। আর লাভ রিলেশনের জায়গা বলবো, আপনারা কিন্তু এই সময় মনের মতন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে আপনারা পেয়ে যাবেন। যাদের ক্ষেত্রে একটু ব্রেকআপ হয়ে গেছিলো বা সম্পর্কের মধ্যে একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখবেন আপনাদের এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা নতুন প্রেম ভালোবাসার মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন। আর যাদের দীর্ঘদিনের একটা মানে রিলেশনের মধ্যে আছেন, আপনাদের সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। হ্যাঁ, আপনাদের ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু অনেকটাই মানে বাড়বে, গ্রো করবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানে আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের বিবাহ নিয়ে যারা একটু উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছিলেন, যা মানে মনের উপর একটা স্ট্রেস, একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের দেখবেন সন্তানদের একটা ভালো কিছু প্রাপ্তি হবেই হবে। আর আপনারা মানে ধরুন যারা বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যাদের একটু কম বেশি সমস্যা হয়েছে, দেখবেন সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না। তা যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের যে প্রেডিকশানটি করলাম, আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।